মৃত্যু কত অবধারিত, তাই না ভাই? পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অথচ আমরা সবাই দুনিয়া নিয়ে কত উদাসীন। কোনো ব্যক্তি যখন মারা যান, বলা হয় তার কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যায়, সে সরাসরি রবের জিম্মায় চলে যায়। কিন্তু আমাদের সমাজটা দেখুন ভাই, কেউ মারা গেলে আমরা শুভাকাঙ্ক্ষী সেজে আফসোস করি, আবার যাকে পছন্দ করি না তার মৃত্যুতে ট্রল করি, আনন্দ প্রকাশ করি। অথচ এটা আমাদের সবার জন্য একটা ওয়ার্নিং ছিল যে একদিন আমাদের এইভাবে চলে যেতে হবে। কাউকে অপছন্দ করলে তার মৃত্যুর পর তাকে নিয়ে সমালোচনা করার অধিকার আমাদের নেই ভাই। সহিহ বুখারীর 1393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদের মন্দ বলো না, কারণ তারা যা আমল করেছে তার প্রতিফল পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। অর্থাৎ তার হিসাব এখন সম্পূর্ণই রবের হাতে, আপনার আমার হাতে না ভাই। শেষ মুহূর্তে ফয়সালা কার কি হয় কেউ জানে না ভাই। অনেক বড় ইবাদতকারীও শেষ মুহূর্তে ঈমান হারা হতে পারে, আবার সারা জীবন পাপে ডুবে থাকা মানুষটাও শেষ মুহূর্তে খাঁটি তওবা করে ঈমান নিয়ে যেতে পারে। এটা চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহর। তাই ভাই, আরেকজনের মৃত্যু নিয়ে খুশি না হয়ে নিজেদের মৃত্যু নিয়ে চিন্তা করুন। যে চলে গেছে তার ভালো মন্দের ফয়সালা ভাই আল্লাহ করবে, আমাদের কাজ শুধু দোয়া করা। আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে, হে আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সবাইকে ঈমানি মৃত্যু নসিব করুন।